ভাবো তো, একটা রাত, এক রাতের কান্না, এক রাতের দোয়া, আর সেই রাতে আল্লাহ খুলে দিলেন সব দুয়ার। কাউকে যদি বলি শুধু এক রাত তোমার জীবন পাল্টে দিতে পারে, তুমি হয়তো বিশ্বাস করবে না। কিন্তু আজ আমি তোমাকে শোনাবো এমন এক কাহিনী যেখানে এক রাতের তাহাজ্জুদের দোয়ায় বদলে দিয়েছে দুজন মানুষের পুরো জীবন। সে ছেলেটার নাম আহনাফ। আহনাফ একটা গরিব ঘরের সন্তান। ছোট থেকে কষ্টে কষ্টে বড় হয়েছে। পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু সংসারের দায়ে খুব দূর এগোতে পারেনি। দিনে একটা ফার্মাসিতে চাকরি করে, রাতে ক্লান্ত দেহ নিয়ে ঘরে ফিরে। কিন্তু তার বুকের ভেতরে সবসময় একটা ক্ষত ছিল, ভালোবাসার ক্ষত। কারণ যাকে সে ছোট থেকে ভালোবাসত, তার নাম আরিবা, সে ছিল কোটিপতি বাবার মেয়ে। আরিবা আর আহনাফের মধ্যে ছোটবেলা থেকেই আলাদা এক সম্পর্ক ছিল, কিন্তু বয়স বাড়তেই সেই সম্পর্ককে নিষিদ্ধ করে দিল সমাজ। ভিন্ন শ্রেণীর দেওয়াল তাদের আলাদা করে দিল। আরিবা জীবনের সব পেয়েও কিছুই পায়নি। বাবা মা তাকে সব দিয়েছে, গাড়ি, টাকা, ফ্ল্যাট, দামি কাপড়, কিন্তু ভালোবাসা দেয়নি। ওর জীবনের প্রতিটি দিনই ছিল এক অদ্ভুত শূন্যতায় ভরা। রাতে জানালার পাশে দাঁড়িয়ে সে ফিসফিস করে কাঁদত আর বলতো, হে আল্লাহ, কেন আমার মন এমন শূন্য? কেন আমার হৃদয় কারো স্পর্শ পেলেও শান্তি পায় না? আমি তো সুখী হওয়ার কথা ছিল, তবে কেন আমি কাঁদি? একদিন একেবারে হঠাৎ করে আহনাফের জীবনে এমন এক রাত এলো যেটা হয়তো পুরো দুনিয়া বদলে দেওয়ার মতো। সেদিন সারাদিন খেয়ে না খেয়ে কাজ করে রাতে ঘরে ফিরেছিল, কিন্তু তার বুকটা অদ্ভুতভাবে ভারী হয়েছিল। সে বিছানায় শুয়ে থাকতে পারছিল না। হঠাৎ তার মনে হলো আজ সে নামাজ পড়বে, আজ সে আল্লাহর কাছে কাঁদবে। আহনাফ উঠে দাঁড়ালো, পানির উঁচু করল, আর মেঝেতে সিজদায় পড়ে গেল। রাত গভীর হয়ে গিয়েছিল, চারিদিক নিস্তব্ধ, শুধু তার কণ্ঠস্বর ফিসফিস করে আকাশ ছুঁয়ে যাচ্ছিল। হে আল্লাহ, আমি কিছু চাই না, শুধু চাই আমার দোয়ার দরজা যেন খুলে চাই। আমি গরিব, কিন্তু আমার অন্তর ভাঙা। তুমি জানো আমি কাকে ভালোবাসি। যদি সে আমার জন্য ভালো হয় তবে তাকে আমার করে দাও, না হলে আমাকে তার দুঃখ ভুলে যাওয়ার তৌফিক দাও। এমনভাবে সে কাঁদছিল যেন পুরো পৃথিবী থেমে গেছে। সে একই রাতে শহরের অন্য প্রান্তে বিলাসবহুল এক ফ্ল্যাটে আরিবা বসে কাঁদছিল। তার চোখের জল ভিজিয়ে দিচ্ছিল বালিশ। সেও প্রথমবারের মতো উঠে দাঁড়ালো, নামাজের চাদর গায়ে দিল, আর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে পড়ল আর বলল, হে আল্লাহ, আমি জানি না কেন আমার মন অস্থির। আমি জানি না কারো ভালোবাসার জন্য আমার হৃদয় এত ব্যথা পাচ্ছে। তুমি যদি চাও, তুমি যদি তাকে আমার জন্য লিখে রাখো, তবে আমার কাছে তাকে ফিরিয়ে দাও। যদি সে ভালো না হয় তবে আমার হৃদয় থেকে তাকে মুছে দাও। দুইজন মানুষ একই রাতে আলাদা দুই ঘরে বসে একই কান্না, একই দোয়া করছে, কিন্তু তারা জানেই না এই রাতটাই তাদের জীবন বদলে দেবে। এই রাতই খুলে দেবে সব দুয়ার। পরের দিন আহনাফের জীবন যেন অদ্ভুতভাবে বদলে যেতে লাগলো। কাজে ব্যস্ত থাকার সময় হঠাৎ মনে হলো দুদিন আগে যে কষ্ট, যে ভয়, সব যেন কেটে গেছে। কোনো কারণ ছাড়া তার মন শান্ত। দুর্গম মনে হলেও সে অনুভব করলো কেউ তাকে দেখছে, কেউ তার দোয়া শুনছে। আরিবাও একই অনুভূতি অনুভব করছিল। সে জানতো না কেন মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তার মনকে শান্ত করছে। হঠাৎ হঠাৎ তার চোখের সামনে আগের দিনের দুঃখেরা হালকা হয়ে যাচ্ছে। একদিন আহনাফ ফার্মেসিতে কাজ করার সময় এক নতুন কাস্টমার এলো। কাস্টমারের চেহারা অদ্ভুতভাবে পরিচিত মনে হলো, কিন্তু কেমন যেন অচেনা। তাদের চোখ মিলল মাত্র। কিছুক্ষণের জন্য সময় যেন থমকে গেল। তাতেই মনে হলো এই মানুষটা আগে দেখা হয়েছে, বা অন্তত এই চোখের দিকে তাকিয়ে মন বলছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এদিকে আরিবা শহরে বন্ধুর সঙ্গে বাজারে যাচ্ছিল। হঠাৎ তার দৃষ্টি পড়ল এক ছেলের দিকে। ছোট, সাধারণ সাজ, কিন্তু চোখে এক গভীর কষ্ট। হঠাৎ মনে হলো এই চোখ তাকে কিছু বলছে, কিন্তু কি সে নিজেও বুঝতে পারল না। দিনগুলো কেটে যেতে লাগলো।
আহনাফ আর আরিবার পথ যেন এক অদৃশ্য শক্তির হাত ধরে ধীরে ধীরে কাছাকাছি আসে। কিন্তু সমাজ, পারিবারিক বাধা আর নিজের ভীতি সবই তাদের মনের শান্তি নষ্ট করে। আহনাফ রাতে নামাজে বসে বলতো, হে আল্লাহ, আমি জানি তুমি সব দেখছো, তুমি জানো আমি শুধু ভালোবাসি, কিন্তু মানুষ আমাকে পরীক্ষা করছে, আমার অন্তর কেবল তার জন্য ধুঁকছে, আমি কি করব? আরিবাও ফিসফিস করে বলতো, হে আল্লাহ, আমি জানি তুমি আমার অন্তরের কষ্ট জানো, আমি চাই শুধু তার সুখ, শুধু তার ভালোবাসা যদি আমার জন্য ভালো হয় তবে দাও, না হলে আমাকে এই ব্যথা ভুলতে সাহায্য করো। এক রাত যেখানে তারা দুজনেই আলাদা ঘরে দাঁড়িয়ে নামাজ পড়ছিল, কিন্তু সেই রাতের দোয়া, সেই রাতের কান্না আলাদা হলেও একই সময় হয়েছে। পরের দিন আহনাফের কাজের সময় একজন পরিচিত মানুষ এলো, যার মাধ্যমে তাকে আরিবার সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর পেল। তাতে তার মনে হলো সবই আল্লাহর হুকুম, সমাজের বাধা, পরিবার, সম্পদ সবই কিছুই স্থায়ী নয়, কেবল আল্লাহর ইচ্ছা স্থায়ী। আরিবাও একই সময় বুঝতে পারল তার অন্তর শান্তির খোঁজ করছে, আর আল্লাহ তাকে সরাসরি পথে নির্দেশ দিচ্ছেন। আহনাফ আর আরিবা ধীরে ধীরে একে অপরকে চিনতে লাগলো। প্রথমবার দেখা হলেও চোখের ইশারায় তারা বুঝতে পারল এটাই তাদের ভাগ্য। কিন্তু দুনিয়ার বাধা এখনও আছে, বাবা, সমাজ, গর্ব সবই তাদের মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়ালো। আহনাফ বলল, আমি জানি আমরা পারি, যদি আল্লাহ আমাদের জন্য ঠিক মনে করেন। আরিবা চুপ করে শুধু মাথা নেড়ে দিল। এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের মনের মধ্যে এক গভীর বন্ধনের জন্ম দিল। আল্লাহ ছোট ছোট অদৃশ্য উপায়ে তাদের জীবন বদলাতে লাগলেন। ক্লান্ত দিনের শেষে এক অচেনা বন্ধু, এক অজানা খবর, এক হঠাৎ সাহায্য সবে যেন তাদের কাছাকাছি নিয়ে আসে। এমন সময় তারা বুঝতে পারে এখন আর কিছুই তাদের থামাতে পারবে না। এক বিকেল আহানা ফার্মাসিতে কাজ করছে। হঠাৎ এক রোগী আসে, যে রোগীর সঙ্গে তার আলাপচারিতা হয়, কিন্তু সে কথোপকথনের মধ্যে বেরিয়ে আসে আরিবার পরিবারের এক পরিচিত মানুষ এসেছে। আহানা বুঝতে পারে এই পরিচয় শুধু একটা দৈব মিল নয়, আল্লাহ নিজেই তাকে আরিবার দিকে টেনে আনছে। আরিবা তার ফ্ল্যাটে বসে হঠাৎ ফোন পায়। ফোনে সে শুনল কেউ তাকে সাহায্য করতে এসেছে, কিছু তথ্য দিতে এসেছে। সে প্রথমবার বুঝতে পারল আল্লাহ সরাসরি তার জন্য পথ খুলছে। একদিন দুপুরে আহানা ফার্মাসি থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিল। আরিবা তার গাড়ি নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ দুজনের চোখ মিলে গেল। এটা কোনো সাধারণ চোখের মিল ছিল না, এটা ছিল এক অদ্ভুত অনুভূতি। দুই মন একে অপরকে চেনার চেষ্টা করছে, কিন্তু কথার কোনো দরকার নেই। এই ছোট্ট মুহূর্তেই তারা বুঝতে পারে এখন আল্লাহ তাদের জন্য সরাসরি পথ তৈরি করছেন। তাদের অন্তরের সুখ শুরু হলেও পরীক্ষা এখনও চলছিল। আহনাফের পরিবার জানত না তার অন্তরের অবস্থা, আর আরিবার বাবা এক গর্বিত শক্তিশালী মানুষ এই সম্পর্ককে মানতে পারছে না। সে বলল, আমরা চাই না তুমি এমন কারোর সাথে সম্পর্ক রাখো। এসব বাধা তাদের মনকে কাঁপিয়ে দিল, কিন্তু তারা জানত আল্লাহ যদি চান কোনো বাধাই স্থায়ী নয়। এক রাত আহনাফ তার ছোট ঘরে বসে রাতের তাহাজ্জুদ নামাজের পরে ফিসফিস করে বলল, হে আল্লাহ, তুমি জানো আমার অন্তর কেবল তার জন্য ধুঁকছে, আমি চাই শুধু তার সুখ। আমাদের ভালোবাসা যদি ঠিক হয় তবে আমাদের একত্রিত করো, না হলে আমাদের অন্তরকে শান্তি দাও। আরিবাও একই রাতে আলাদা ঘরে নামাজ শেষে বলল, হে আল্লাহ, আমি জানি তুমি আমার অন্তরের ব্যথা জানো, যদি সে আমার জন্য হয় আমাকে তাকে কাছে আনা তৌফিক দাও, যদি না হয় তাহলে আমাদের হৃদয় শান্ত করো। এই রাতের দোয়া ছিল সেই রাত যা তাদের জীবনের প্রথম দ্বার খুলল। পরের দিন আহনাফ কাজ করতে গিয়ে হঠাৎ দেখল আরিবা তার সামনে এসে দাঁড়ালো। প্রথমবার সরাসরি চোখে চোখ রেখে, কিন্তু এই সাক্ষাৎ একেবারে সাধারণ ছিল না, এটা আল্লাহর ইঙ্গিত যে দ্বার প্রথম খোলা হলো। আরিবা চুপ করে শুধু হাসল। মনে হলো এই মুহূর্তটা সেই মুহূর্ত যেটা তাদের ভালোবাসাকে ধাপে ধাপে বাস্তবে রূপ দেবে। এই মুহূর্তের পর আহনাফ এবং আরিবা বুঝতে পারে প্রথম দ্বার খোলা হয়েছে। এখন তাদের শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং প্রতিটা বাধার সম্মুখীন হতে হবে।
আহানা ফিসফিস করে নিজের অন্তরে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি তাকে কেবল ভালোবাসি। আমাদের পথ যদি কঠিন হয় তবে আমার ধৈর্য ধরে রাখো। আরিবাও বলল, হে আল্লাহ, আমরা জানি আমাদের প্রেম পরীক্ষা ছাড়া নয়। তুমি যদি আমাদের জন্য ঠিক মনে করো, আমাদের অন্তর একত্রিত করো। পরের সপ্তাহগুলোতে আহনাফ ও আরিবা ধীরে ধীরে একে অপরকে চিনতে থাকলো। কিন্তু সমাজের বাঁধা, পরিবার আর পারিবারিক গর্ব সবই তাদের পথ বাঁধা দিচ্ছিল। আহনাফের বন্ধুরা তাকে বলল, তুমি কি নিশ্চিত? সে তো কোটিপতির মেয়ে, তুমি কি তাকে সুখ দিতে পারবে? আরিবাও শুনল, তুমি কি জানো সে গরিব? তোমার বাবার সামনে সে কি করতে পারবে? প্রথমবার মনে হলো ভালোবাসা কি যথেষ্ট? কিন্তু তাদের হৃদয় জানত, যদি আল্লাহ অনুমতি দেন সব বাধাই অতিক্রমযোগ্য। একদিন আহানা ফার্মাসিতে কাজ করতে করতে হঠাৎ দেখল এক রোগী তাকে সাহায্য করতে এলো। কিন্তু সে সাহায্য শুধু এক রোগীর জন্য নয়, এটা আহনাফের জীবনে আরিবার প্রতি পথ খুলে দিচ্ছিল। সে বুঝলো আল্লাহ ছোট ছোট ইঙ্গিত দিয়ে ধীরে ধীরে তার পথ তৈরি করছেন। আরিবাও বুঝতে পারছিল ছোট ছোট ঘটনা তার মনে বার্তা দিচ্ছে। মনে হচ্ছিল আল্লাহ সরাসরি তাকে বলছেন, ধৈর্য ধরো, তুমি এবং সে একে অপরের জন্য, শুধু আমার নির্দেশ মেনে চলো। একদিন এক ছোট ইভেন্টে দুই পরিবার মিলিত হয়। আহনাফ ও আরিবা একই স্থানে উপস্থিত, কিন্তু এবার তারা ভয় পেল না। চোখে চোখ মিললেই বোঝা গেল এই ভালোবাসা শুধু তাদের নয়, আল্লাহর ইঙ্গিত। প্রথমবার তারা একে অপরের পাশে দাঁড়ালো। কথা খুব কম, শুধু চোখের ভাষা। এই ছোট মুহূর্তই তাদের মনে গভীর শান্তি এনে দিল। আহনাফ রাতে নামাজে বসে বলল, হে আল্লাহ, আমি জানি আমাদের পথ সহজ নয়, কিন্তু আমি চাই এই ভালোবাসা শুধু আমার অন্তরেই না থাকুক, তুমি আমাদের একত্রিত করো। আরিবাও ফিসফিস করে বলল, হে আল্লাহ, তুমি জানো আমাদের হৃদয়ে একে অপরের জন্য তৈরি। আমরা জানি পরীক্ষা আছে, তুমি আমাদের শক্তি দাও। এই রাতের দোয়া তাদের মনকে আরও দৃঢ় করে দিল। পরের দিন আহনাফ একটা গুরুত্বপূর্ণ সুযোগ পেল তার কেরিয়ারে। এই সুযোগ শুধু তার জীবনে পরিবর্তন আনলো না, বরং আরিবার পরিবারের দৃষ্টি বদলে দিল। প্রথমবার তারা বুঝতে পারল, যখন আল্লাহ চাইবেন পরীক্ষার সত্ত্বেও আশীর্বাদ আসবে। আরিবা অনুভব করল ছোট ছোট আশীর্বাদগুলোই বড় বার্তা দিচ্ছে। মনে হচ্ছিল এখন তাদের পথ আল্লাহর ইচ্ছায় ঠিক হবে। এই মুহূর্তে তারা বুঝতে পারল ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা ধৈর্য, পরীক্ষা, বিশ্বাস এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা। প্রতিটা বাধা, প্রতিটা কষ্ট, প্রতিটি অজানা মুহূর্ত সবই তাদের অন্তরকে একে অপরের জন্য দৃঢ় করছে। আহনাফ ও আরিবা একে অপরের প্রতি দৃঢ় হয়েও জানে সমাজ ও পরিবার তাদের ছাড়বে না সহজে। একদিন আরিবার বাবা জানতে পারল আহনাফ তার মেয়ের সঙ্গে সম্পর্ক রাখছে। বাবার আগে ফেটে পড়ল, আমার মেয়ে এমন কারোর সাথে সম্পর্ক রাখতে পারবে না, সে তোমার মতো গরিবের জন্য নয়। এই কথাগুলো আরিবার অন্তর কাঁপিয়ে দিল। সে বুঝল এখন শুধু ভালোবাসা যথেষ্ট নয়, ধৈর্য, পরীক্ষা এবং আল্লাহর উপর ভরসা দরকার। আহনাফও হাল ছাড়তে চাইল না। সে রাতে নামাজে বসে আল্লাহর সামনে কেঁদে বলল, হে আল্লাহ, তুমি জানো আমার অন্তর কেবল তার জন্য ধুঁকছে। আমাদের পথ কঠিন হলেও আমাদের ভালোবাসা যদি ঠিক হয় আমাদের একত্র করো, আর যদি না হয় আমাদের অন্তর শান্তি দাও। এবার বোঝা গেল এই রাতের দোয়া তাদের জীবনে দ্বিতীয়বার খুলতে যাচ্ছে। পরের দিন আরিবা হঠাৎ তার বাবার সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে বাধ্য হলো। সেই আলোচনায় আহনাফের সততা, পরিশ্রম এবং ভালো চরিত্র দেখার সুযোগ পেলেন তার বাবা। অদ্ভুতভাবে তার বাবার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। সে বুঝতে পারল এই সম্পর্ক কেবল প্রেম নয়, এটা আল্লাহর পরীক্ষা এবং আশীর্বাদ। এই মুহূর্তগুলোতে ছোট ছোট আশীর্বাদ আসতে লাগলো। আহনাফের ফার্মাসিতে হঠাৎ নতুন সুযোগ, আরিবার জীবনের শান্তি, বন্ধুর সাহায্য। প্রতিটি ঘটনা তাদের মনে বার্তা দিল, ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের জন্য পথ খুলছেন। একদিন সন্ধ্যার সময় আহনাফ আর আরিবা এক জায়গায় দেখা হলো, কিন্তু তারা সরাসরি কিছু বলল না। চোখে চোখ মিললেই বোঝা গেল ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা পরীক্ষা, ধৈর্য এবং আল্লাহর নির্দেশের ফল। আহনাফ ফিসফিস করে বলল, আমি জানি আমাদের পথ সহজ নয়,
কিন্তু আল্লাহ যদি আমাদের জন্য ঠিক মনে করেন আমরা একে অপরের হব। আরিবা চুপ করে মাথা নেড়ে দিল। এই ছোট্ট মুহূর্ত তাদের হৃদয়কে আরও দৃঢ় করে দিল। পরবর্তী সপ্তাহগুলোতে তারা দেখল পরিবার, সমাজ এবং বন্ধুরা তাদের পথ বাধা দিতে চেষ্টা করছে, কিন্তু প্রতিটি বাধা, প্রতিটি কষ্ট তাদের ভালোবাসাকে আরও শক্তিশালী করছে। আহনাফ ও আরিবা বোঝে এখন শুধু আল্লাহর সাহায্য দরকার। একদিন আরিবার বাবা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বসলো। সে বলল, আমার মেয়ের ভবিষ্যৎ তুমি নষ্ট করতে পারবে না। যদি তোমার সঙ্গে সে সম্পর্ক রাখে তবে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হবে। এই কথা আরিবার অন্তর কাঁপিয়ে দিল। সে বুঝল এই পরীক্ষা শুধু প্রেমের নয়, বরং তাদের বিশ্বাসেরও। আহনাফও বুঝল এখন শুধু ভালোবাসা যথেষ্ট নয়, ধৈর্য, সৎ মন এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা দরকার। রাতের নামাজে আহনাফ কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, আমি জানি আমার অন্তর শুধুই তার জন্য। আমাদের পথ কঠিন, কিন্তু তুমি চাইলে আমরা একে অপরের হয়ে যাব। আমাদের অন্তরকে শক্তি দাও। আরিবা আলাদা ঘরে বসে বলল, হে আল্লাহ, আমরা জানি আমাদের ভালোবাসা পরীক্ষা হচ্ছে। তুমি যদি আমাদের জন্য ঠিক মনে করো আমাদের পথ সহজ করো, আর যদি না হয় আমাদের হৃদয় শান্ত করো। এই রাতের দোয়া তাদের জীবনের চূড়ান্ত দ্বার খোলার ইঙ্গিত ছিল। পরের দিন আহনাফ হঠাৎ একটা বড় সুযোগ পেল, ফার্মাসি ব্যবসার সম্প্রসারণে। এটা শুধু তার জীবনের জন্য নয়, বরং আরিবার বাবা এই সুযোগ দেখলেন। দেখতে দেখতে বাবা ধীরে ধীরে বুঝতে লাগলেন আহনাফ সৎ, দায়িত্ববান এবং সত্যিই ভালো মানুষ। এটা ছিল আল্লাহর নিদর্শন। যে দ্বার আগে বন্ধ মনে হচ্ছিল ধীরে ধীরে খোলা শুরু হলো। আরিবা হঠাৎ দেখল বন্ধুরা, পরিবার এবং সমাজের কিছু বিরোধিতা দূর হতে লাগলো। মনে হলো আল্লাহ তাদের জন্য স্পষ্ট পথ তৈরি করছেন। এক সন্ধ্যায় আহনাফ আর আরিবা ফিসফিস করে একে অপরের পাশে দাঁড়ালো। কোনো শব্দের প্রয়োজন ছিল না, চোখে চোখ মিললেই বোঝা গেল আল্লাহ তাদের অন্তর একত্রিত করেছেন। আহনাফ ফিসফিস করল, আমরা জানি আমাদের পথ সহজ নয়, কিন্তু আল্লাহ যদি আমাদের জন্য ঠিক মনে করেন আমরা একে অপরের হয়ে যাব। আরিবা শুধু হালকা হেসে মাথা নেড়ে দিল। এই মুহূর্তে তাদের অন্তরের একতা দৃঢ় করে দিল। পরের দিন আহনাফের জীবন এবং আরিবার পরিবারে ছোট ছোট আশীর্বাদ আসতে লাগলো। আহনাফের সততা ও পরিশ্রমের মাধ্যমে আরিবার বাবা তার চরিত্রকে স্বীকার করলেন। আরিবা বুঝল যখন আল্লাহ অনুমতি দেন প্রতিটা পরীক্ষার সত্ত্বেও আশীর্বাদ আসে। আহনাফের জীবন হঠাৎ এক অদ্ভুত পরিবর্তনের মধ্যে দিয়ে গেল। ফার্মাসিতে তার কাজের প্রশংসা বাড়ল এবং সমাজও তার সততা ও পরিশ্রম দেখতে লাগলো। আরিবার বাবা ধীরে ধীরে বুঝতে লাগলেন আহনাফ শুধু ভালোবাসার জন্য নয়, সত্যিই দায়িত্ববান, সৎ এবং পরিশ্রমী। আরিবাও বুঝল আল্লাহ সরাসরি তাদের জীবন পরিবর্তন করছেন। তারা অন্তর শান্তি পেল। যে ভালোবাসা সে খুঁজছিল তা আল্লাহর নির্দেশে আসছে। এক সন্ধ্যায় তারা ছোট একটা উদ্যানের পাশে দেখা করলো। কোনো শব্দ নয়, শুধু চোখের মাধ্যমে বোঝাপড়া। আহনাফ ফিসফিস করল, আমরা জানি আমাদের প্রেম পরীক্ষা হয়েছে, কিন্তু আল্লাহ চাইলে আমরা একে অপরের হয়ে যাব। আরিবা কেবল হেসে মাথা নেড়ে দিল। এই ছোট্ট মুহূর্তই তাদের অন্তরের বন্ধনকে আরও দৃঢ় করল। পরের সপ্তাহে আরিবার পরিবার কিছুটা নমনীয় হয়ে উঠল। আহনাফের সততা ও দায়িত্বশীলতা দেখার পর তারা ধীরে ধীরে বুঝতে লাগলো এই সম্পর্ক কেবল ভালোবাসার নয়, বরং আল্লাহর নির্দেশ। আরিবার মা বলল, তুমি হয়তো গরিব, কিন্তু তোমার চরিত্রের জন্য আমি তোমাকে সম্মান করি। এই ছিল সেই ছোট্ট আশীর্বাদ যা তাদের পথকে আরও সুগম করে তুলল। আহনাফ ও আরিবা বুঝতে লাগলো ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা ধৈর্য, পরীক্ষা, বিশ্বাস এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা। প্রতিটি বাধা, প্রতিটি কষ্ট, প্রতিটি অজানা মুহূর্ত সবই তাদের অন্তরকে একে অপরের জন্য দৃঢ় করছে। আহনাফ রাতে নামাজে বসে বলল, হে আল্লাহ, তুমি জানো আমাদের অন্তর একে অপরের জন্য ধুঁকছে। আমাদের পথ যদি কঠিন হয় তবে আমাদের ধৈর্য ধরার শক্তি দাও। আরিবাও ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমাদের প্রেম পরীক্ষা হচ্ছে। তুমি যদি আমাদের জন্য ঠিক মনে করো আমাদের একত্র করো। এক রাত তারা একসাথে নামাজের জন্য উঠে দাঁড়ালো। তাদের অন্তরের দোয়া, কান্না এবং বিশ্বাস সব মিলিত হলো। আর সেই রাতের দোয়া,
সে একান্ত অনুভূতি আল্লাহ খুললেন তাদের জীবনের সব দরজা। ধীরে ধীরে আরিবার বাবা বুঝতে লাগলেন আহনাফ শুধু ভালোবাসার জন্য নয়, সে সৎ, দায়িত্ববান এবং সত্যি আদর্শ মানুষ। একদিন তিনি আরিবার সামনে বললেন, আমি বুঝেছি তুমি যাকে ভালোবাসো সে সত্যিই যোগ্য, তুমি তার জন্য নিরাপদ। আরিবা খুশির অশ্রু ঝরালো। মনে হলো যে রাতের দোয়া এতদিন ধরে তার অন্তরে আলোর দ্যুতি ছড়াচ্ছিল তার ফল আসছে। এক সন্ধ্যায় আহনাফ আর আরিবা এক পার্কে একসাথে হাঁটছিল। চুপচাপ হাত ধরে হাঁটা, চোখে চোখ মেলানো, সবই তাদের অন্তরের বন্ধনকে দৃঢ় করছে। আহনাফ বলল, আমাদের পথ কঠিন ছিল, কিন্তু আল্লাহ আমাদের একত্র করেছে, আমি কৃতজ্ঞ। আরিবা হেসে বলল, হ্যাঁ, এক রাতের দোয়ায় আমাদের জীবন বদলে দিয়েছে। আমি জানি সব কিছু আল্লাহর ইচ্ছা। পরবর্তী মাসে সমাজের মানুষও তাদের সম্পর্ককে স্বীকার করতে লাগলো। বন্ধুরা, আত্মীয়রা এবং সহকর্মীরাও তাদের ভালোবাসাকে সমর্থন করতে শুরু করলো। আহনাফ ও আরিবা বুঝতে পারল, যখন আল্লাহ অনুমতি দেন সমাজের বাধাও সক্রিয়ভাবে দূর হয়। আহনাফ রাতে নামাজে বসে পড়ল, হে আল্লাহ, তুমি আমাদের অন্তর একত্র করেছ, আমাদের প্রেমকে পরীক্ষা দিয়েও শক্তিশালী করেছ, আমরা কৃতজ্ঞ। আরিবা ফিসফিস করে বলল, হে আল্লাহ, এক রাতের দোয়া আমাদের জীবনে আলো দিয়েছে, আমাদের হৃদয়কে চির শান্তি দাও। যে রাত তারা আল্লাহর কাছে কাঁদে, দোয়া করে, বিশ্বাস রাখে, ওই রাতে তাদের দোয়া তাদের জীবন বদলে দিল। এখন তাদের সম্পর্ক শুধু ভালোবাসার নয়, বরং আল্লাহর নির্দেশ এবং আশীর্বাদে পূর্ণ। প্রতিটি বাধা, প্রতিটি পরীক্ষা, প্রতিটি কষ্ট সবই তাদের ভালোবাসাকে আরও দৃঢ় করেছে। আহনাফ ও আরিবা ধীরে ধীরে পরিবারের এবং সমাজের পূর্ণ সমর্থন পেল। আরিবার বাবা নিজেই তাদের সামনে দাঁড়িয়ে বললেন, আমি বুঝেছি আল্লাহ আমাদের পথ নির্দেশ দিয়েছেন, তোমরা একে অপরের জন্য তৈরি। এই মুহূর্তে আরিবার চোখে অশ্রু, হাসি এবং শান্তি সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। আহনাফও বুঝল, সব পরীক্ষা, সব কষ্ট, সব বাধা সবই আল্লাহর পরিকল্পনার অংশ। এক রাত তারা দুজনে একসাথে নামাজে বসে, হাত মেলানো, চোখে চোখ মেলানো, সব মিলিত হলো। প্রার্থনা, কান্না এবং বিশ্বাস সবই তাদের জীবনকে আলোকিত করলো। ওই এক রাতের দোয়া, যা ধীরে ধীরে অন্তরের দ্বার খুলেছিল, পূর্ণ বাস্তবতায় রূপ নিল। আহনাফ ফিসফিস করল, হে আল্লাহ, আমাদের অন্তর একত্র করেছ, আমাদের ভালোবাসাকে শক্তিশালী করেছ, আমরা কৃতজ্ঞ। আরিবা চুপচাপ মাথা নেড়ে দিল, হ্যাঁ, এক রাতের দোয়া আমাদের জীবন বদলে দিয়েছে, আমাদের হৃদয়কে চির শান্তি দাও। এখন তাদের ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা ধৈর্য, পরীক্ষা, সমাজের বাধা এবং আল্লাহর সরাসরি আশীর্বাদের প্রতিফলন। প্রতিটি মুহূর্ত তাদের মনে করালো বিশ্বাস, ধৈর্য এবং দোয়া সব কিছুর চেয়ে শক্তিশালী। আহনাফ ও আরিবা একসাথে জীবন শুরু করলো। ফার্মাসি, কাজ, পরিবার, সমাজ সবই আল্লাহর নির্দেশে নতুন দিগন্তে পৌঁছালো। ভালোবাসা, বিশ্বাস এবং ধৈর্য তাদের জীবনের অমূল্য অংশ হয়ে রইল। এই গল্পের শিক্ষা হলো, এক রাতের দোয়া, ধৈর্য এবং আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস কেবল অন্তরকে শান্ত করে না, জীবনকে আলোকিতও করে। যে কেউ হৃদয়ে সত্যি বিশ্বাস রাখে, আল্লাহ তার জন্য পথ খোলেন, প্রশস্ত পথ, আশীর্বাদে পূর্ণ পথ। তুমি যদি কখনো হতাশ, কষ্টে ভরা এবং পথহারা মনে করো, এক রাতের দোয়া করো, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, বিশ্বাস করো, একদিন সে দোয়া তোমার জীবনের সব দরজা খুলে দেবে।